একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা মন্ত্রীর গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা এসপির গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। পৃথিবীর মধ্যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যেই পুরুষগুলো থাকবে প্রত্যেকের গায়ের মধ্যে শুধুমাত্র এক কালার কাপড় থাকবে, ওই সাদা রঙের কাপড়। কাপড় কিন্তু পাঁচটা না, সব পুরুষের কাপড় হলো তিনটা। ও আম্মা গো, হাজার হাজার মানুষ নাকি আজকে তন্তর বাজারের মাহফিলে আসছেন, আজকে নাকি চিশতিয়া দরবার শরীফে আপনারা নাকি হাজার হাজার মা বোনরা এসেছেন। ও আমার আম্মা, দুনিয়ার রঙের ঘোড়ার কত দৌড়াই বাবা মা, তোমার মতো কত মা এইভাবে ওড়না দিয়া যায়, গাড়ি দিয়া অটো দিয়া, হুট করে অটোর ভিতরে ওড়নাটা পেঁচাইয়া গলার মধ্যে ফাঁস লাগিয়া ওখানে মারা যায়। এমন অনেক মা হুট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দৌলত দিয়া ফেরিঘাটে তো রেকর্ড করে গেছে, এক মা যখন বাসটা পড়ে গেছে, মা সন্তানটারে জানালা দিয়া বাইর কইরা মাস 90 ফুট নিচে চলে গেছে। আমি বলেছিলাম নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আমার নবী আপনার নবী বলেন আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়ায় চলবে ফিরবে খাবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং যারা আমার বন্ধু হবে হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। ভারতীয় মহাদেশ এই দিকে অনেক ওলি আল্লাহ, খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, শাহ ফরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, নাসির উদ্দিন শিপা শালাম, গোসদর আসকল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলিগণ একের পর এক এই দেশের মধ্যে আইসা কালিমার দাওয়াত দিয়েছেন। তাদের মুখনিসৃত সুন্দর সুন্দর ভালোবাসার বাণী শুনে নিরঙ্কুশভাবে মানুষ পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলির কোনো চিন্তা নাই। ও যুবকের দল, এখন প্রশ্ন করবেন হুজুর ওলি আল্লাহ কেমনে হয়? ওলি আল্লাহ কি নেশা করলে ওলি আল্লাহ হওয়া যায়? কথা কন। মা বাবার বুকে লাথি মারলে কি ওলি আল্লাহ হওয়া যায়? নবীর বিরুদ্ধে কথা বললে কি ওলি আল্লাহ হওয়া যায়? মানুষের হক মাইরা খাইলে কি ওলি আল্লাহ হওয়া যায়? ওলি আল্লাহ হইতে গেলে দুইটা জায়গা আছে রাখা লাগবে, একটা হলো জবান আর একটা হলো চরিত্র। এই দুইটা জায়গা আপনাকে হেফাজত লাগবে, জবানের হেফাজত লাগবে। এই জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলা লাগবে। আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো ওলি আল্লাহ হওয়ার উপায় কি? ওলি আল্লাহ যদি হতে চান, এক নম্বর জবানটার হেফাজত লাগবে। এই জবান দিয়া কটু বাক্য বলা যাবে না, এই হাত দিয়া বাজে কথা বলা যাবে না। আমার নবী আপনার নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, তারা হলো মুসলমান। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে মুসলমানের কর্ম লাগবে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র মুখের মধ্যে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না।
নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর, নামাজ পড়া কারা জাহান্নামে যাবে? যারা লোক দেখানো নামাজ পড়ে তারা জাহান্নামের মধ্যে যাবে। আপনারা জবান খুলে কোন নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্যে, জবান খুলে বলুন তিনি কে? এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, আপনি ওলি আল্লাহ দিয়ে ওয়াজ শুরু করলেন, শাহ সুফি সাধক আব্দুল সত্তার দেওয়ান চিশতির এই উরুস মুবারকের মধ্যে এসে শুধুমাত্র আমি এতটুকু বলে দিয়ে যাই, ওলি আল্লাহর দরবারে আপনার যদি নেক মাকসুদ থাকে, আপনি যদি অন্তরকে শুদ্ধ করতে পারেন, জবানটারে যদি হেফাজত করতে পারেন, হাতটারে যদি সুরক্ষা করে রাখতে পারেন, আর চরিত্রকে যদি সুন্দর করে রাখতে পারেন, খবরদার খবরদার, যার নীতি ভালো তার প্রীতি ভালো, নীতি আছে যার প্রীতি আছে যার, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানও লাগবে জ্ঞানও লাগবে আমলও লাগবে। এই জন্য এখন প্রশ্ন হলো কোন কাজ করলে ওলি আল্লাহ হওয়া যাবে? এক নম্বর, আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আপনারা আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো মায়ার সুরে বলেন কে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? আরো জোরে বলো কয়জন? সাজদা পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? আল্লাহ ছাড়া কি কাউকে সাজদা করা যাবে? কারোর কাছে মাথা নত করা যাবে? কাউকে কি আল্লাহ সমকক্ষ মনে করা যাবে? হে যুবক, দেওয়ার মালিক কে? আমার জীবন, আমার মরণ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত একমাত্র একজনের জন্য কুরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার কোন গান? আল্লাহু আকবার। হে আমার ভাইয়েরা, আমি বলেছিলাম আল্লাহর ওলি হতে গেলে কি কোয়ালিটি লাগবে। এর মধ্যে আমি 4টা জিনিস ফাইন্ড আউট করেছি। 1 নম্বর আল্লাহর ইবাদত লাগবে, 2 নম্বর নবীর মহব্বত লাগবে, 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত লাগবে, 4 নম্বরে মা বাবার খেদমত লাগবে। এই যে 4টা জিনিস আমি কোট করলাম, 1 নম্বরে কেউ যদি মারে কষ্ট দিয়ে নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি নবীর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়লে কি নামাজ হবে? তাইলে আমি 4টা জিনিস কি সিস্টেমে দাঁড় করাইছি, একটার সাইরা পরিপূর্ণ হওয়া যায় না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবে, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীরে ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তাইলে একটা রুলস আছে না নাই? আপনাকে রুলস মেনটেন করতে হবে। এখন বলে হুজুর আপনি নামাজের ওয়াজ করেন, আরে বাবা করলাম তো, এখন নামাজটা কেমনে কবুল হবে সেই রাস্তাতে দেখাইতে হবে। আপনি নামাজও পড়বেন, একবারে মসজিদের প্রথম কথা দাঁড়ায় নামাজও পড়বেন, আবার সুদকুর নাম্বার 1 আছে না নাই? নামাজও পড়বেন আবার ঘুষও খান, আছে না নাই? নামাজও পড়েন আবার মানুষের হক মাইরা খান, নামাজও পড়েন আবার নবীর বিরুদ্ধে কথা কন, নামাজও পড়েন আবার ওলি আল্লাহর মাজারও ভাঙতে যান। এটা কি? এটা পরিপূর্ণ না, এগুলো উদ্দেশ্য প্রণোদিত। দুনিয়ার কোনো মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করে আল্লাহ এবং রাসূলুল্লাহর যে বিধান আছে এই বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নাম হলো পাপ। এই পাপ থেকে মুক্ত যারা থাকে তারা হলো ওলি। যারা গুনাহ করার সময় চিন্তা করে দিনে করলে আমাকে আমার রব দেখে, রাতে করলে আমাকে আমার রব দেখে, সকালে করলে আমাকে দেখে, যা কেউ দেখে না আমার রব দেখে, এই যে দেখে আল্লাহর ডরে ভয়ে গুনার কাজ থেকে যারা দূরে থাকে এরা হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে আর আমি আল্লাহকে যারা ভয় করে পথ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আর ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় আমি আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দিব। এই 2টা জান্নাত দিতে গেলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন প্রশ্ন হলো হুজুর মুমিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত, একমাত্র 2টা কোয়ালিটি যার আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, আসরের কসম কেটে আমার আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে। 1 নম্বর যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না, তবে ঈমানদারের সাথে নেক আমল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার নেক আমল করবে, যত ঝড় তুফান হোক না কেন, শুধুমাত্র ঈমানটা যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। চিৎকার বের করে আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এখন যে আমি আপনারা বললাম জবান হেফাজত লাগবে,
এই জবানের ভিতরে তুমি সুদের টাকার সম্পদ ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি বাবার ট্যাবলেট ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি গাঞ্জা ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি মদ ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি মিথ্যা ঢুকাইলা, এই জিব্বার মধ্যে তুমি বাজে কথা ঢুকাইলা। খবরদার, যার জবান ঠিক নাই তার ঈমান নাই, আর যার জবান ঠিক থাকবে তাকে পাক্কা মুসলমান বলা হবে। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, আমি বলেছি যদি আপনি আল্লাহর ওলি হতে চান তাইলে আপনাকে অফকোর্স চারটা মালা গলায় লাগাতে হবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল, আমি বলেছি ইবাদত, মহব্বত, সোহবত এবং খেদমত। এই চারটা মালা গলার মধ্যে পরিধান করা লাগবে। ও যুবক ভাইরা, এই জন্য আমি একটা ঘটনার দিকে চলে গেলাম। আমি বলেছি একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে এত বড় প্যান্ডেল দেওয়া হলো, জানি না কয় হাত বাই কয় হাত হবে, অনেক হাত হবে, ডানে বামে সামনে পিছনে প্যান্ডেল। হয়তোবা মহিলার জন্য, মা বোনদের জন্য অনেক বড় প্যান্ডেল আছে। একটা কথা, প্যান্ডেলটা উপরে দেওয়া হয়েছে ওই বৃষ্টির পানি যেন না পড়ে, অথবা তিরপাল দেওয়া হয় বৃষ্টির পানি যেন না পড়ে। আর ঘরের ভিতরে টিনের ঘরের চালটা যদি একটা ফুটো থাকে, এই চালটার ফুটোটা বন্ধ করে দেওয়া হয় যেন বৃষ্টির পানি না পড়ে। কথা কি রাইট? আরো জোরে বলেন, রাইট। এই বৃষ্টির পানিটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজকে বাড়ি থেকে বের হলাম, বৃষ্টি নিয়ে বের হয়েছি, কিন্তু বৃষ্টির পানি পড়তে পড়তে আপনার মরা বাপের যে কবরটা, এই কবরটা হাঁটু পর্যন্ত পানি ভাসতেছে। এই এলাকার গুরুস্থানের প্রত্যেকটা কবর কোমর পর্যন্ত পানি ভাসতেছে, গলা পর্যন্ত পানি ভাসতেছে। একটা দিন ওই কবরের খবর নেওয়ার জন্য আমরা গেলাম না। এই মুহূর্তে যদি আমি কাউরে বলি, ভাই রে একটা ভাঙ্গা কবরের মধ্যে খাবার নিয়ে ঘুমায় থাকো, টাইম মতো তোমরা খাইও, সে বলবে হুজুর আমার ভয় লাগে, কেমনে ভাঙ্গা কবরে থাকবো, কেমনে ভাঙ্গা কবরে থাকবো। অথচ এই কবরের ভিতরেই আমার দাদা শুয়ে আছে আজকে অনেক বছর, আমার দাদি শুয়ে আছে অনেক বছর, আমার বাবা শুয়ে আছে 6 বছর। এমনভাবে এখন বাবা লিটন ভাই দিয়ে শুরু করে আমাদের অনেকের বাবা মা কবরের মধ্যে শুয়ে রয়েছে রে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ও আমার এলাকার বাবারা, কি বলবো আপনাদের কথা, তন্তর বাজারের বাবা, ও শ্রীনগরের বাবা, মুন্সিগঞ্জের বাবা, আমি শুধু বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওয়াজ মাহফিলকে হাসি তামসা মনে করবেন না। যা কথাগুলো ভালো কথা বলি, এই কথাগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবেন রে বন্ধু। একটা মানুষ এখন মাথা লড়াই না, সবার কানটা খাড়া হইয়া গেছে, চোখগুলো আমার দিকে দিয়ে দিলেন, ভিতরটা মনে হয় দুক দুক করে কাঁপতেছে। কেন? কই হুজুর আমার আম্মার কথা বলছেন, আমার আম্মা তো ওই কবরে। হুজুর আমার অন্তর দুক দুক করে, আমার মা তো কবরে, আমার অন্তরটা দুক দুক করে, আমার বাবা তো কবরে, নানা তো কবরে। যেই জীবনে এই মাহফিলে আসতে যাইয়া কত বছর মায়ের হাতের খাবার খাইয়া মাহফিলে আসলাম, আজকে মাকে দেখে আসতে পারি নাই। জীবন মাহফিল থেকে যাইয়া এই চিশতিয়া দরবারের মাহফিল শুই না, বাড়িতে যাইয়া মারে ডাক দিছি, মা ঘরের দরজা খুইলা দিছে, বাবা ঘরের দরজা খুইলা দিছে। আজকে বাড়ির জায়গায় বাড়ি আছে, খাটার জায়গায় খাট আছে, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য এই কবর বড় সাংঘাতিক জায়গা। ও বন্ধুরি, আমি বলেছিলাম বাবারে পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি যেমন তেমন, থাকার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ওলিরা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে, আর দুনিয়াদারি বান্দারা এই দুনিয়াটারে বালাখানা মনে করে। এই জন্য বলছি ওলি আল্লাহর পথটা কেমনে পাবেন। ওলি আল্লাহ হইতে গেলে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার সব পানি করে দিতেইব। লোভ করণ যাইতো না, হিংসা করণ যাইতো না, প্রতিহিংসা যাইতো না, কামে ডুব দেওয়ান যাইতো না, কাম সাগরে ডুব দেওয়া যাইতো না। ওলি আল্লাহ যদি হইতে চান প্রেম সাগরে লাভ দেওয়া লাগবে। যারা আল্লাহ চিনে তাদের কাছে যাওয়া লাগবে, সত্য কথা বলা লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, জিকির লাগবে, ফিকির লাগবে, ভালো কথা বলা লাগবে। এই জন্য আমি বলেছি, আমি তাহিরি কণ্ঠ কেমন আমি জানি না, তবে আমি যেখানে যাই হাজার হাজার মানুষ কেন এত এমনভাবে ভিড় করে এটাও আমি জানি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, আমার ভাই আমার প্রতি বছর দাওয়াতের জন্য চায়, কিন্তু একটা কথাই, আমি যদি মরে যাই কিন্তু আমার জন্য ইমাম
মাহফিলটা কিন্তু বন্ধ থাকবে না। তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব আপনাদের এলাকার বড় জনপ্রিয় বক্তা, তিনি কিন্তু এই মাহফিলে আসতে পারে, কিন্তু উনি চলে গেছেন, তাই বলে মাহফিল কিন্তু বন্ধ নাই। লিটন দেওয়ান চিশতি ভাই একদিন চলে যাবে, আল্লাহর রহমতে ধারাবাহিকভাবে ওনার সন্তান মাহফিল চালায়া যাবে, আল্লাহ নেক হায়াত দান করুক। তবে একটা কথা বলে দিয়ে যাই, কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না রে ভাই। মনে করবেন না যে তাহিরি মনে হয় না জানে কিছু হয়ে গেছে, না না না। আরে আমার গায়ের মধ্যে যেই কাপড়টা লাগবে, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা মন্ত্রীর গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা এসপির গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। পৃথিবীর মধ্যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যেই পুরুষগুলো থাকবে, প্রত্যেকের গায়ের মধ্যে শুধুমাত্র এক কালার কাপড় থাকবে, ওই সাদা রঙের কাপড়। কাপড় কিন্তু পাঁচটা না, সব পুরুষের কাপড় হলো তিনটা। ও আম্মা গো, হাজার হাজার মানুষ নাকি আজকে তন্তর বাজারের মাহফিলে আসছেন, আজকে নাকি চিশতিয়া দরবার শরীফে আপনারা নাকি হাজার হাজার মা বোনরা এসেছেন। ও আমার আম্মা, দুনিয়ার রঙের ঘোড়ার কত দৌড়াই বাবা মা, তোমার মতো কত মা এইভাবে ওড়না দিয়া যায়, গাড়ি দিয়া অটো দিয়া, হুট করে অটোর ভিতরে ওড়নাটা পেঁচাইয়া গলার মধ্যে ফাঁস লাগিয়া ওখানে মারা যায়। এমন অনেক মা হুট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দৌলত দিয়া ফেরিঘাটে তো রেকর্ড করে গেছে, এক মা যখন বাসটা পড়ে গেছে, মা সন্তানটারে জানালা দিয়া বাইর কইরা মাস 90 ফুট নিচে চলে গেছে। এই জন্য আমি বলেছি আল্লাহর ওলি হওয়া তো সহজ জিনিস না, বিসর্জন দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে। এই জন্য যুবক একদিন চলে যাব, ওই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, রাইট? ঠিক আছে না? আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই জন্য এই ঘরটা বড় সাংঘাতিক। ডানে মাটি, আল্লাহু আকবার কোন না কেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। বাস পচার আগে আপনার শরীরটা পচে যাবে। আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবো আমরা, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন ক্ষমা তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলুন একটু হাতটা জোর করে রাখেন, জোর করে রাখেন না। হারিয়ে যাব একটু মার কথা স্মরণ করেন, বাপের কথা স্মরণ করেন, একটু বন্ধুর কথা স্মরণ করেন না। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে, বাঁশ বাগান আসেনি? বাঁশে বাগানে বা গুরুস্থানে, হয়তো দিবে মোরে কবর। বাঁশে বাগানে বা গুরুস্থানে, হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি,
রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা, বলে না, ক্ষমা করে তোমরা আমার ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। মানুষ আইব রে একে নজর দেখিতে মানুষ আইব রে, দেহ খাঁচার অচিনি পাখি, দেহ খাঁচার অচিনি পাখি উইরা যেদিন যাইব রে, একে নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, একে নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, একে নজর দেখিতে মানুষ আইব রে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এ বাবা একটু ভিতরে যেতেছি আর কি, দরবার তো একটু ভিতরে ঢুকছি আর কি। আজকে বলেন তো আমার নিচে আমার ভিতরে কিডনি আসেনি? কাজ বুঝতেছে না, কোন না কোন না আসেনি? আপনি কি দেখেন না কি কিডনি? কথা কনা পরীক্ষা করলে ধরা পড়ে, বাল্ব আছে পিউজ হলে ধরা পড়ে, মাথার মগজ আছে সব ধরা পড়ে, রক্ত ধরা পড়ে, রক ধরা পড়ে রে বাবা, কিন্তু ভিতরে যে প্রাণ পাখিটা আছে ধরা পড়েনি। দেখছেন নি? আমি তো আমার না, খালি আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা, আমার এমপি গিরে, আমার মন্ত্রী গিরে, আমার বক্তা গিরে, আমার হিসাব গিরে, হিসাবের ঘরের হিসাব, তাহিরি বলে হিসাব। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূল চিনে না, যেই ব্যক্তি মার সেবা করতে জানে না, এটা হিসাব না, এটা পেশাব। আরে ধরতে পারলেই মন বেড়ি তারে, ধরতে পারলেই মন বেড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আল্লাহু আকবার কোন কেন? হাই রে আমার বাবা, কি ভাষায় আমি ওয়াজ করব? আমি বলেছি এখন আমার হাত লাড়তেছে, এই হাতটা লড়াইলাম, আপনারা বলবেন তাহিরি সাহেবের হাত লড়ে, কথা কোন ঠিক কিনা? এই পাখি আছে বলে হাত লড়ে, এই পাখি আছে বলে চোখ পাতি দেয়, এই পাখি আছে বলে পা হাঁটে। এই প্রাণ পাখি যখন চলে যাবে তখন আমাকে কেউ তাহিরি সাহেব বলবে না, গড় বলবে লাশ, বাহিরেও বলবে লাশ। এ আমার তন্তর বাজারের মা, আর কত রঙের ঘোড়া দৌড়াইবা গো মা, সুকেশটা লাল কাপড় নীল কাপড় দিয়া ভরতে ভরতে 100-200 শাড়ি বানাইলা, একদিন শাড়ির জায়গায় শাড়ি পরে থাকবে। তোমার গায়ের মধ্যে 5টা কাপড় রেডি হইয়া রয়েছে, আপনার গায়ের মধ্যে সাদা কাপড়, আমার গায়ের মধ্যে সাদা কাপড়। এই কাপড়গুলা লাগাইয়া আমার চিরদিনের মতো সাজাইয়া আসল নায়র বানাইয়া কবরের মধ্যে ঢুকাইয়া দিবে। আপনারা আওয়াজ করে বলেন, কবরের আযাব কি সত্য না মিথ্যা? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। তেলাওয়াত করলে আপনারা অনেক খুশি হন দেখলাম, মাশাআল্লাহ। আমি কি তেলাওয়াতটা আবার টান দিব? একবার আল্লাহকে কি একটা আকাশ বাতাস মুখরিত করে ডাক দিতে পারবেন ইনশাআল্লাহ?
জিকিরটা একটু পরে করি ভাই। আমি একটু ঘাটটা বাইন্দা লই, ঘাটে ঘাটে নাওলা গাইয়া একটু পরে ঘুমো। ওয়ামায়াস, কারণ আছে, যদি আমি ডাইরেক্ট বাংলা ওয়াজ করে যাই আর জিজ্ঞাসা করে কইব যে কোনো কুরআন নাই, হাদিস নাই, আরবি নাই, টারবি নাই, খালি এটা কিচ্ছা কইয়া গেছে গা। এই জন্য আমি ওয়াজ যাই করি ঘাটটা ঠিক রাখতেছি। সকালবেলা কিছু কইলে ওয়াজটা শুনে কইতে পারবেন যে দেখো তাকওয়ার ওয়াজ কইরা গেছে, দেখো পর্দার ওয়াজ কইরা গেছে, দেখো সুদের ওয়াজ কইরা গেছে, দেখো মাদকের ওয়াজ কইরা গেছে, দেখো নামাজের ওয়াজ কইরা গেছে, দেখো ইমানের ওয়াজ কইরা গেছে, দেখো ইবাদতের ওয়াজ কইরা গেছে, দেখো মুহাব্বতের ওয়াজ কইরা গেছে, দেখো সোহবতের ওয়াজ কইরা গেছে, দেখো খেদমতের ওয়াজ কইরা গেছে, দেখো সুদ ঘুষের ওয়াজ কইরা গেছে, দেখো পর্দার ওয়াজ কইরা গেছে, দেখো ওলি আল্লাহর। একটা ওয়াজ কি এতলা কম যায়? আমি কি কম কইতাছি? বইয়ে রয়েছেন বাড়িত, মন ভরে রয়েছে মোবাইল, ভাগ্য এখন সব মোবাইলটা টিপ বাইন, আল্লাহর কাছে বন্ধ করুন। মারহাবা জোরে কর। এখন যে আল্লাহ আকবার ডাকটা দিবেন জোরে, যেন ডাকের সাথে সাথে তন্ত্র বাজারে গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমিন কর না কি লেগা? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। অর্থ কি জানেন? অর্থ হইল যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। আপনি যে বাচ্চা থাকেন কই যাবেন? সময় গেলে সাধন হবে না, হরে মন সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। মিন অর্থ কি জানেননি? মাছ মাছ। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি আর হবে পাতাল দিলে যদি মোহনাশক না থাকে, যদি মোহনাশক না, সময় গেলে সাধন হবে না। 12টা বাজে তো এর লাগে একটু হিদিকে ঢুকছি আর কি। ওরে মন সময় গেলে সাধন হবে না, ঠিক না? আসল কথা কইতাম নি, অসময়ে কৃষি করে মিশামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদি হই বীজের জোরে তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। হরমোন সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে হবে না। মরণের ঘাটে গেলে অনেক একে হুজুর আমার তওবা করান। ফেরাউন কইছিল নীলনদে ডুবার সময়, আল্লাহ তুমি রব, তুমি সব। জিব্রাইলকে আমার জীবনে সাফাওয়াতের একটা লাথি দিছিলাম, এটা হইল ফেরাউন রে।
ফারির নিচিনে হান্দাই দিছে কয় সময় মতো না হইলে অসময় হলে কাজ হবে না রে। এই জন্য আমার যুবক ভাইয়ের আমি বলছি, মা ও মা, একটা কথা বলে দিয়ে যাই, তোমার পেট থেকে সন্তান বের হয়, এক কথা কোন ঠিক কিনা? আপনি যদি আবেদা হন, আপনি যদি সালেহা হন, আপনি যদি কানতা হন, আপনি যদি জাহেদা হন, আপনি যদি সাদেকা হন, আপনি যদি সাবেরা হন, ইনশাআল্লাহ আপনার পেট থেকে যেই সন্তান বের হবে, আল্লাহর কসম করে বলতে পারি, মা যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়। ঠিক না বেটা? হাই রে ও তন্তর বাজারের বাবা, আমি বলেছি মা, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষ আজকে বাচ্চা থাকলে বাড়িতে যাবেন, আর তন্তর বাজারে গরুস্থানে যারা মাটিতে শুয়ে আছে, এতদিন চলে গেছে, আজও পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই। এই জন্য আল্লাহ বলে ওয়ামায়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না, সমান না, ওই কবরে যাওয়া লাগবে। আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন, দেখেন আল্লাহর যে কোরআন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারা কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে কোন, আমার নবী মাটির উপরে থাকলেও কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না না? আমার নবী একদিন গুরুস্থানে গেল। কোন জায়গায়? আব্বা অবাজান, বাড়ির লেগে বাড়ি কিনতে যায় টাকা বাইনা করেন না? জমিন কিনতে যায় বাইনা করেন না? তো গুরুস্থানের জায়গাটা একটু বাইনা করেন না? খালি টেহা দিয়ে ভারী ভারী গুরুস্থান বানাইলো কি ব্যস্ত দেবো গা? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, মনে আছে যে খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পানিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ও বন্ধুরি, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আল্লাহু আকবার কর না কেন? গুরুস্থানে যাওয়ার পর অনেকগুলা কবর আমার নবী আপনার নবী দেখলেন। দেখে আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সব কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসি দিলেন। এবার নবীর প্রশ্ন করে, নবী গো সব কবরের দিকে তাকাইয়া কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। জবান খুলে কোন নবীকে দেখার ক্ষমতা দান করেছেন কে? আর জোরে বলুন না কে? আমি আপনি ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল, এবং এটা ডাইরেক্ট ওয়াহি, এটা হলো আমাদের জন্য শরীয়ত। এই জন্য আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি গুরুস্থানে যার কবরের দিকে তাকাই, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটার কবরে বডির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন বিছানা আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী মুস্কি হাসি দিয়া একটু সামনে তাকাই, একটু সামনে তাকাইলেন, তাকায় আমার নবী চোখের পানিগুলো ধর করে ছেড়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কাঁদলেন? এখন একটা রহস্য হইছিনি বাবা, একটা রহস্য তো সৃষ্টি হয়ে গেছে। আমার নবী কাঁদলে সাহাবীরা বড় শান্তি পায়। আমার নবী ডাক দিয়া কয়,
ও সাহাবীরা আমি কেন কান্দি আমার জিগাইতাছো আমি নবী যাহা দেখি তোমরা তা দেখ তোমরা তা দেখো না। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয় সব কবরস্থানের কবরবাসীর বডির নিচে জান্নাতের গালিচা, একটা কবর দেখে কেন কান্দি এখন বলবো না পরে বলবো, একটু কথা শুনেন শুননা যান তন্তর বাজারের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ও সাহাবীরা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও এই গরুস্থানের মধ্যে যতজনের আপন শুয়াইছে গার্ডিয়ানরা যেন যার যার কবর পারে আইসা দাঁড়ায়। সাহাবীরা মনে মনে কয় সব কবরে কে দাঁড়াইলো দেখার দরকার নাই, একটা কবর দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে এই কবরে কে দাঁড়ায় তার দেখমু কে আসে। এবার যখন এলান করে দিল এবার সবাই যার যার কবরের পারে আইসা দাঁড়াইলো। আরে হুকুম তো রহমাতুল আলামিন, নোটিশটা তো সাধারণ কেউ দেয় নাই, নোটিশটা তো রহমাতুল আলামিন দিয়েছেন। ও বন্ধুরি ও যুবক ভাইয়ের আমার তন্তরের বাবারা ওয়াজটা কিন্তু শুরু হয়ে গেল, এখন ঘটনায় ঢুকে গেলাম আর ডানে বামে যাইতাম না, রাত্র গভীর হয়ে যাইতেছে। এবার আমার নবীর সাহাবীরা ওই কবরের দিকে শুধুমাত্র তাকায় রইছে এই কবরের পারে কে আয়সা দাঁড়ায়। ওই মুহূর্তে ওই কবরের পারে সব কবর সবাই চলে আসছে, কিন্তু একটা কবর যেই কবর দেখে নবী কান্না করেছেন ওই কবরের পারে কেউ আসে না, জোয়ান মানুষও আসে না, পুরুষও আসে না, মেয়েও আসে না, ছেলেও আসে না, মেয়েও আসে না। হঠাৎ করে তাকাইয়া দেখতেছি ওই কবরের পারে জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে একটা লোক লাঠি ভর কইরা কইরা একটা বুড়া মহিলা এসে কবরের পারে দাঁড়াইলো। বন্ধুরা রে আমার ও আমার তন্তর বাজারের বাবারা, এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন ওই মহিলারে ডাক দিয়া গয় ও মা, ও মা, ও মা গো। সবাই কবর তাড়াতাড়ি আসলো, তুমি কেন দেরি করলা? ইয়া রাসূলুল্লাহ দেখছেন না হাতের মধ্যে লাঠি, কেমনে আসি? এরপর আপনার নোটিশ পায়া কি ঘরে বসে থাকতে পারি? সতইল তো নবী নোটিশ করেছে এই কবরে তো আমার আহালের একজন আছে। এবার নবী ডাক দিয়া কে আম্মা এই কবরের মধ্যে কে আছে? এবার মহিলাটা ডাক দিয়া কে হুজুর এই কবরের ভিতরে আমার জাদুমণি সন্তান আছে। এবার আমার নবী বলে মা গো এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? এই মহিলাকে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয় এ মা এই কবরের মধ্যে তোমার সন্তান শুয়াইছো, এই কবরের মধ্যে সবাই আনন্দে আছে, ঘুমের ঘরে আছে, জান্নাতের গালিচার মধ্যে শুয়ে রয়েছে, কিন্তু একমাত্র তোমার সন্তান যার পেটের নিচে চট বিছায় রাখা হয়েছে, জাহান্নামের চট বিছায় রাখা হয়েছে। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার চুলার আগুনের মধ্যে একটু আঙ্গুল দিবে, আঙ্গুল আমরা রাখতে পারি না গো নবী। এই দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল দিলে আমরা আঙ্গুল রাখতে পারি না। ওই কবরের ভিতরে যে আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। দুনিয়ার যেই সূর্যের আলোর তাপ এর চাইতে 70 গুণ তাপ হবে হাসরের ময়দানে। আমি সেই দিকে একটু পরে যাব, ওই জায়গায় যাইয়া মহিলাদের পর্দার কথা কইয়া যাবো। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে মা আমি তাকায়া দেখলাম আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চটের উপরে পড়ে আছে আর এমন ভাবে কান্না করতেছে, আমি নবীর দেখা বড় মায়া লাগে গেছে। ও আমার তন্তর বাজার শ্রীনগরের বন্ধুরা, এই মুহূর্তে যদি আমার আম্মা শুনে আমার মাথায় তন্তর বাজারে ফাটাইয়া ফেলছে। আমার আম্মা কি শুনলে কাঁদবো না হাসবো? আমার আম্মা কাঁদবে, কিন্তু আমার নবী যখন বলছেন মা আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে আছে, এই মা এই কথা শুননা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। মা চোখের পানি ফালায়া কান্দে না। এবার আমার নবী ডাক দিয়া কই মা গো আপনার সন্তানের কষ্ট দেখে আমি ব্যথা পাইছি, আর আপনি মা হইয়া কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি হাসতেছি মনের আনন্দে। আপনার সন্তান কবরে, এক হলো ব্যথা, 2 নম্বর সন্তান জাহান্নামের আগুনের হাওয়ায় পড়ে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলাটা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি কেন হাসি জানেননি, আমি কেন আনন্দিত জানেননি? যেই দিন আমার জাদুমণি আমার পেটের মধ্যে ছিল
একটা পানির ফুটা, এরপরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরা, এরপরে একটা বডির ভিতরে রড, এরপরে হুরুহু দিয়া আমার পেটের ভিতরে যখন আল্লাহ বড় করছে, আমার সন্তান যখন লড়ে না আমি বড় টেনশনে পড়া যায়। আমার পোলাটা কি পেটের মধ্যে ময়রা রইছিনি, এইভাবে আমার কোনো রাত কাটছে। যখন আরেক রাইতে আমি একটু ঘুমাইছি, হঠাৎ কিরা পোলা আমার তল পেটে লাথি মারছে, ঘুম আমার ভাঙ্গে গেছে। আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রে বেলা আমি সারাটা রাত আমি কাটাইছি, কিন্তু আমি কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, আমার চোখের পানি গাল ভিজে গেল। কিন্তু সকালবেলা মানুষ দেখলে মন্দ, সকালবেলা মানুষ দেখলে মন্দ। আমার চোখের পানিগুলা আমার শাড়ির আঁচল দিয়ে আমি মুচ্ছা ফলাইছি যেন মানুষ ধরতে না পারে। এখন মারে প্রশ্ন করি, মা গো এত বড় ব্যথা পাইয়া চোখের পানি কেন মুচ্ছা ফলাইলা? এবার মা ডাক দিয়ে বলবে, তাহিরি রে আমি কেন ব্যথা পাইয়া বলে গেছি জানোনি? একটু আগে আমার সন্তান যখন লড়ে না আমি মনে করছি মইরা গেছে, লাথি দিয়া ব্যথা দিলেও আমার পোলাটা তো জিন্দা আছে। আমার পোলাটা তো জিন্দা আছে, এই জন্য লাথি আমার কাছে লাথি মনে হয় না। আমি যখন সকালবেলা খাইতে বসছি, ওই মুহূর্তে প্লেটের ভাতগুলা মুখের মধ্যে আমি দিব, ওই মুহূর্তে পোলা আমার লাথি মারছে। মানুষ আমার জায়গায় খাও না কেন? কয় আমার মুখের মধ্যে রুচি নাই। এই কথা আমি মানুষের কাছে কই নাই, আমার পোলা আমার লাথি দিয়া কষ্ট দিছে। ও তন্তর বাজারে পোলা পান, গায়ের জোরে কথা কইস না ভাই, মাটা যে ফেডে লইয়া কত কষ্ট করছে। একদিন তুমি বিয়ে করলে পরিবারের জিগায় তোমার কাছে কেমন লাগবো? একদিন ডেলিভারি কেসের সময় তুমি বাবা হইলে বুঝবা ওই সময়টা কেমনে কত কঠিনভাবে পার করো। এইভাবে তোমার আম্মা আমার আম্মা পার করছে। এবার নবী ডাক দিয়ে ও মা কেন তুমি হাসছো বলো? ওই মা ডাক দিয়ে আমার পোলা আমার লাইতেছে, আমার মনে কষ্ট লাগে নাই। ডেলিভারি কেসে আমার লাইতাইয়া আমার একদম বেহুশ করে ফেলাইছে, আমার মনে কোনো কষ্ট লাগে না। ফুলা যখন ডেলিভারি কেসে সঞ্জ প্রবসব হইল তখন মানুষ বলছে আমি নাকি মারা গেছিলাম, একটু পরে শ্বাস ফালাইছি। ফুলাডারে কুলো লোয়ার পরে আমার পেটের আমার সব ব্যথা চলে গেছে। ও নবী গো, এরপরে ফুলাডারে ডানে শোয়াইছি, পেশাব করলে বামে নিয়ে গেছি, বামে পেশাব করলে আমি বুকের উপরে আনছি, বুকে পেশাব করলে ওইটা বৈশা গেছি, আমার কুর্সার মধ্যে রাখছি। এরপরে আমি আলগা আলগা করে শাড়ি কাপড় সিরা আমার ফুলার আমি শোয়ে রাখছি। বড় মাটির পাতিলের মধ্যে ছাই দিয়া গরম কইরা আমি শুকনা কাপড় দিয়া নাবির মধ্যে সেক দিয়া তারা শুকায়া কত আরাম আমি দিছি। এমনভাবে আমার ফুলাটার আমি বড় করছি। একবার ফুলাটা আমার আল্লাহ এমন ভাণ্ড দিছে, ভাণ্ডটা হলো আমার স্তনের দুধ। এটা গরমের দিন কোনো ঠান্ডা লাগে না, এটা শীতের দিন কোনো গরম লাগে না। আল্লাহ তো নিয়ামত দিছে, খাওয়ায়া তারা বড় করছি। এরপরে খাইতে পারে না, সিবায়া খাওয়াইছি। এরপরে হাঁটতে পারে না, দইরা খাটাইছি। সাঁতার জানে না, তার বাপে সাঁতার শিখাইছে। লেখাপড়ার টাকা নাই, তারে টাকা দিছে। এইভাবে তারে আমি প্রতিষ্ঠিত করলাম। যতই আমার দিন যাইতেছে আমি বুড়া হইয়া যাইতেছি আর আমার ফুলা জোয়ান হইতেছে। একদিন আমার ফুলা প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আগের মতো হাঁটতে পারি না, আমার কোমর ব্যথা করে। এ ফুলাফান মাঝে মাঝে মুরব্বি বইয়া রইছে, তোমার আব্বাটা ঘরের মধ্যে আছে, ঘরটা সুন্দর আছে, আমার মতো বাপটা হারাইলে বুঝবা যে এই ডাইল ধরবা সেই ডাইল ভাঙ্গা ফরবা। কিন্তু এই পৃথিবীর ভিতরে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, এক নম্বর হলো মা, দুই নম্বর হলো বাবা। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পৃথিবীতে অনেক বন্ধু আছে, আমার অনেক আপনজন আছে, আমি সবার চাইতে ভালো ব্যবহার করব কার সাথে? আমার নবী বলে উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় সুম্মা উম্মুকা, তারপর তোমার মার সঙ্গে। এরপরে জিগায় তারপরে কার সাথে? কয় ফা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় আবাকা, তোমার বাবার সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় ওয়া আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। তাহলে মার কথা বলছে তিনবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, আমি বেকার হয়ে যাব, আমার সন্তান বড় হইয়া জামা কাপড় কিনবে, আমার সন্তান চাকরি করবে, আমার সন্তান শক্তিশালী হবে। আমরা সারা জীবন সন্তানের জন্য জিনিস বিক্রি করলাম, জমিন বিক্রি করলাম, একটা স্বপ্ন দেখা আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া আমাদেরকে বুড়াকালে দেখবো। আমি যেমন করে পোলারে ছোটবেলায় কোলে পিঠে কইরা আমি মানুষ করেছি,
একদিন আমার সন্তান আমাকে এমন ভাবে দেখা রাখবে হুজুর। কিন্তু সময় যত চলে গেল, খালের বিবর্তনে দেখলাম বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে দাম পাই না। বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে মূল্য পাই না। বুড়া হইতেছি, টাকা দেয় না, পয়সা দেয় না, কোমর ব্যথা লইয়া নামাজটা পড়তে পারি না, এরপরে আমার চিকিৎসা করে না হুজুর। এত বড় কষ্ট আমার গায়ের মধ্যে লাগাইছিলাম। একদিন আমি ফুলারে কইছি, বাবা এখন আমার একটু খবর লস না, আমি কি আগের মতো রুজি করতে পারি, আমি কি আগের মতো কথা কইতে পারি, আমি কি আগের মতো কাম করতে পারি, তুই না দিলে আমার কেডা দিব। এই ফুল আমার খবর লয় না। ও হুজুর, আমার পোলাটা, এই যে কবরে যে পোলাটা আমার কষ্ট দিতে 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 এমন কষ্ট দিছে, এমন কষ্ট দিছে রে, দেওয়ার কারণে আমি আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার কষ্টের পরিমাণটা দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আল্লাহরে কইছি, আল্লাহ হো আল্লাহ, আমার সন্তান আমারে দেখে দাও। এত কিছু করার পরে ধৈর্য ধরছি, আর পারি না। আল্লাহ আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। ও নবী গো, আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দরদি, মা কই নবী গো আমার দোয়াটা যে কবুল করছে, আমি ফাগুনের ডাকটা যে শুনছে, এই জন্য আমি হাসতেছি। আমি ফাগুনের ডাকটা শুনছি, কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী বলে, আল্লাহ ও তন্তর বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মত কবর মধ্যে আছে, ওই সন্তানরে মা বদুয়া দিছে, তুমি কবুল করে ফেলাইছো, কিন্তু কবরে বান্দারা তো আমি নবীর উম্মত। দেখছেন নি আলামতটা, ঘটনাটা কেমন ঘটে গেল। আল্লাহর হাবিবকে আল্লাহ এই মহিলাটারে কবরটা আলোক কইরা দাও, একটু ফাঁক কইরা দাও, একটা নজরে কষ্টটা দেখা যাক, তাইলে বুঝবো কষ্ট কেমন জিনিস। এবার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এমন নবী আর হবে না রে। আল্লাহর হাবিব বলতে দেরি, কবরের আলোকটা ফাঁক কইরা দিল, ওই মহিলাটা তাকায়া দেখলো পোলাটা কবরের মধ্যে ফইরা, আল্লাহ গো কয়া ডাকটা মারে, আর কবরের ভিতরে ধুমা উঠে গেছে। একটা কথা মনে রাখবেন, 1 মাস মার খবর লন না, মা বড় কষ্টে আছে। 2 মাস মার খবর লন না, মা আপনার নামটা শুনতে পারে না। 3 মাস খবর লন না, মা আপনার নামটা মনে করে না। 4 মাসের মাথায় যখন মার কাছে আইসা করেন আম্মা কেমন আছেন, দেখবেন 3 মাসের ব্যথা একটা মায়ের ডাক শুই না সব বইলা যায়। যেই মাত্র কবরটা ফাঁক হলো রে, ওই মুহূর্তে আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে ওই মহিলাটা যখন পোলাটার কষ্ট দেখলো, ওই মহিলাটা এতক্ষণ কইলো কি, এখন কি কই শুননা যান। ওই মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি কি জানতাম নি আমার পোলাটার আল্লাহ এমন ভাবে কবরে কষ্ট দিব। আগে যদি জানতাম আমার পোলারে আমার আল্লাহ এমন ভাবে কবরে জ্বালাইব, কোনদিন আমার পোলার আমি বদদুয়া দিতাম না। চিন্তা করে একবার দেখেন, পাহাড় পরিমাণ কষ্ট, সন্তানের কষ্ট দেখা মায়ের কষ্ট বুইলা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, তাড়াতাড়ি আমার আল্লাহর কন্যা আমার জাদুমণির কবরটা যেন জান্নাত বানায় দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মা আপনি সন্তানরা মাফ করছেন নি, মাফটা করতে দেরি রে তন্তরের বাবারা। ওই মুহূর্তে আমার আল্লাহ ওই জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া দিছি। এই জন্য আমার কথা পরিষ্কার, মা বাপরে কান্দাইয়া ফিরির কাছে মুরিদ হইয়া গরু লই আইবা। মার মনে কষ্ট দিয়া বাপের কাছে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া বাপের মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, বাপের মনে কষ্ট দিয়া আপনি যদি মনে করেন পীরের কাছে মুরিদ হইয়া গরু লই আইবেন, পীরের কাছে মুরিদ হইয়া বড় মাছ আইনেন আল্লাহর পাইবেন, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া
আমার আল্লাহরে পাওয়া যাবে না। আমার যুবক বলতাম কি রাজি আছে কথাই? মা বাপের কান্দায় কি কোনো ফকির আলী আছে? আরো জোরে বল। মা বাপের কান্দায় কি কোনো ফকির আলী আছে? মা বাপের কান্দায় কি কোনো ধরনের মুসল্লিগিরি আছে? মা বাপের কান্দায় কি কোনো বিশ্বাসগিরি আছে? এই বেচারা তো ইচ্ছা করে নিজের নামটা দিতে পারতো। প্রতিষ্ঠাতা নামটা দেওয়ার মানে কি? আমার কিছু না, আমার বাবাই ভরাইয়া গেছে। বিশ্বাস করলে মা বাবার খেদমত লাগতো না, আমি তো সব, এটা বিশ্বাস না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? রাজি আছেন কিনা বলেন? আমার ভাই, আমার কথাই কেউ রাগ করেন না। আমি যা বলি স্টেট কথা বলি, আমি যা বলি সরাসরি বলি। আমি দ্বিমুখী নীতি। বুড়া বাপটা দোকানে যাইয়া যাইয়া বসে থাকে আর নিজের মার্কেটের কেনাকাটাগুলা খুব সুন্দর করে করে, বাপের একটা লুঙ্গি কিনা দিতে মন থাকে না। আরেক পৃথিবীতে এমন কিছু বাপ আছে, একটা মানুষ লুঙ্গি কিনা দেন, দেখবেন কাপড়টা ফলাইতো না। মার সারা ভান্ডে ফইরার দোকানে যায় এমনি কাতা এমনি বইব। দোকানদার জিজ্ঞাসা কি নতুন লুঙ্গি দি? বাপে কইব নতুন লুঙ্গি আমার ফুতে আনছে। 10 লাখ টাকা দেওয়ান লাগছে বাপেরে। বাপে কি 10,000 টাকা চাইছে জীবন আপনার কাছে? বুড়া বাপ একটা কিন্তু ফলে আমার কাছে 5,000 টাকা চায় না। কিরে চাই না জানেন? আমি টিহা নিয়ে কিতা করু? টিহা নিয়ে আমি কি করবো? অথচ বাপের যদি 5,000 টাকা দিতেন কত খুশি হইতো। একদিন চোখের পানি ফেলায় কান তুইব, হাই রে করলাম কিরে, এত কিছু করলাম কিরে দিলাম না রে। আরে বাপ দিকে লগা রে, আরে মা দিকে লগা। আরে টিহা দিয়ে কি করবো? বড় মাছের মাথা লয়ে বইলো, মার কথা মন হইব। কি কথা কি ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে আমার কথা হলো ভাই, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। মা বাপের মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনা যান, লাভ হইব? আরে কথা কন না, কোনো লাভ হইব? লাভ হবে না। এই কষ্ট দেওয়া যাবে না। আমার রাসূল বলতেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আপনারা আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? একটু যদি হাত লড়াই লড়াই বলতেন খুশি হইতাম। মা কেন এত দামি জানে না সকলে বলুন, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। ওই নয়ন পাগলা কইছে, নয়ন পাগলা না রে, ওই আমার একটা পাগলা আছে নয়ন, তা কইতেছে মোবাইলে লাইটটা জ্বালাইতে কর না, বাদ দেন দেন। আমরা আজকে লাইটটা জ্বালামু, আর আল্লাহ কাছে গো আল্লাহ এই লাইট যেন জ্বলতেছে, মার কবর ভিতরে নূরের লাইট জ্বালাই দাও। আমিন কটা কি লেগা? আমরা দুনিয়াতে প্রেমের মাহফিলে লাইট জ্বালাইছি, আর আমার আব্বা আম্মার কবরে তুমি কবরে নূরের বাতি জ্বালাই দাও। আমিন কটা কি লেগা? কি মোবাইল কি এত কম নাকি আপনার এলাকায়? কি ব্যাপার এত? না না না, অনেক টাকার মালিক আপনারা। একটা মানে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানেন না সকলে বলুন, মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলেন, সেই মায়ের কষ্ট দিলেন খুদার সটলে। মা কেন এত দামে জানেন না সকলে বলো, মা কেন এত দামে জানেন না সকলে। ঠিক না?
ওই মা বাবার খেদমত আমরা চাই। কারা কারা হাত তোলেন, বলেন আল্লাহ। আরো যখন আল্লাহ আল্লাহ। এই মাহফিলের উসিলায় বাপ মার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। এই মাহফিলের উসিলায় আপনি আমার বাপ মার কবরে নূরের বাতি জ্বালায় দেন। একটু হাত লাড়া আল্লাহর কাছে বলেন আল্লাহু আকবার। হাত নামান। সত্যি করে বলুন, আমি যে এতক্ষণ 2.5 ঘন্টার উপরে কথা বললাম, আপনারা বলুন আমি কি কোনো দলিলের বাইরে কথা বলছি? এক কথা আসতে হইল কেন? দলিলের বাইরে কথা বলছি? এবং একটা কথা কি বিনা প্রয়োজনে বলছি? সব প্রয়োজনে বলছি। এই জন্য অনুরোধ করে বলবো, আল্লাহর ইবাদত, যেরকম কার ইবাদত? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? তবে আমার মা বোনরা যেহেতু আছে, একটা কথা কয়ে যায়, মা গো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। দায়ুস কখনো জান্নাতে যাবে, আপনি নিজেকে সংযত রাখবেন। খবরদার, আল্লাহ বলছেন নীতি নৈতিকতা চরিত্রকে ঠিক রাখো, চোখকে ঠিক রাখো। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করা তৌফিক দান করে, আমিন। আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করতে চাই। রাজি আছেননি সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখা। ইনশাআল্লাহ সবাই আছেন তো? আসেন তো। তাইলে আগে একটা গজল গামো, গজলের পরে ইনশাআল্লাহ জিকির করবো। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহের হান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিল, নয়নে একবার দেখিলে চুরাইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহের জি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, দন্ত মুবারক শহীদ করলো, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মহরাওয়ান। আল্লাহ জিকিরটা বাড়ান, জিকিরটা বাড়ান। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মহরাওয়ান। আল্লাহ তুই মরিল সঙ্গের সাথে পাইবি না এক যৌবন, পাগল মন। আল্লাহ আল্লাহ জবান খুলেন। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলে না রে, তোর হইব রে মহরাওয়ান। আল্লাহ মন রে
হঠাৎ কি দেহি নাজরাইল ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে এসাদের জীব মন মন রেঙ্গে আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে নবী নূরে তোন পাগল মন আল্লাহ 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 পাগল মন একবার আরো ভাবলে না রে তোর হইব রে মহরওয়ান আল্লাহ 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 বন্ধু বান্ধব বাসে যত জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মন রে আল্লাহ 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 যুবক ভাইরা যুবকরা আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথে নবী নূরে তোর পাগল মন আল্লাহ একবার আরো ভাবলে না রে তোর হইব রে মহরওয়ান আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের জিকির কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 ফাইলে নিরা লাই গো নবী ফাইলে নিরা লাই আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিবো গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ দয়া করে তাই কোন হাসরের বেলায় পাইলে নিরম লাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরম লাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া তন্তর বাজারে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ
ওয়াসআল কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে ওয়াসআল কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগল কিছু চাই না চাই যে তোমাকে আল্লাহ 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 যুবক ভাইরা মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানামারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।